স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে জানাতে মহাখালী থেকে যুক্ত হয়েছেন মাঝার মাহবুব। মাঝার, বিকেলের মধ্যে দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি রয়েছে, তো সে বিষয়ে শিক্ষার্থীদের বক্তব্য কি, তারা কি বলছেন? মুক্তি শিক্ষার্থীরা কিন্তু আজকে চতুর্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে। গতকালকে আমরা যেমনটা দেখেছি যে সন্ধ্যার পরে সড়ক অবরোধ করে যেই গুলশান পর্যন্ত রাস্তা চলাচল বন্ধ ছিল, আজকে কিন্তু সকাল থেকে তারা সেই কর্মসূচি কিছুটা শিথিল করেছে। তবে বিকেল 4টা পর্যন্ত সরকারকে তারা কিন্তু সময় বেঁধে দিয়েছে যে যদি তাদের যেই দাবি, সেই দাবির পক্ষে ইতিবাচক কোনো সাড়া যদি সরকারের পক্ষ থেকে না আসে, তবে আবারও বিকেল 4টা থেকে তারা কঠোর কর্মসূচিতে যাবে। সেই কর্মসূচির মধ্যে তাদের রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ব্লকের কর্মসূচি তারা ঘোষণা করেছে, সেই সঙ্গে তারা রেল কর্তৃপক্ষকে একটা চিঠি দেবে। সেই চিঠিতে তারা রেল চলাচল যেই বন্ধ রাখবার জন্য যে কর্মসূচিও তারা ঘোষণা করেছে, অর্থাৎ উত্তর সিটির আওতার মধ্যে দিয়ে যেই রেল লাইন রয়েছে সেখানেও তারা অবরোধ করতে পারে, এমনটাই জানিয়ে তারা রেল কর্তৃপক্ষকে চিঠি দেবে। এমনটাই কিন্তু আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে বিকেল নাগাদ যদি তাদের পক্ষে ইতিবাচক কোনো সাড়া না মেলে, তবে বিকেলের পর থেকে তারা আবারও তিতুমির কলেজের সামনে যেই সড়ক রয়েছে এখানে অবস্থান নেবে, অর্থাৎ এবং উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি চলাচল, বনানী, গুলশান এই অঞ্চলের গাড়ি চলাচল বন্ধ করবার জন্য তারা সব ধরনের অবস্থান কর্মসূচি পালন করবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকালকে দুজন এবং আজকে সকালেও একজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। এবং শিক্ষার্থীরা যেমনটা বলছে যে তাদের এই আমরণ অনশন কর্মসূচি এটা চলবে, তবে শুধুমাত্র টঙ্গী ইজতেমায় যাতায়াতের কারণে আজকে সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত তারা কর্মসূচি শিথিল করেছে। সেই সঙ্গে সরকারকে তারা সময়ও বেঁধে দিয়েছে এবং আগামীকাল যদি তাদের এই কর্মসূচি চলমান থাকে, তবে শুধুমাত্র সকাল 6টা থেকে ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত শুধুমাত্র সড়ক অবরোধ শিথিল করবে এবং পরবর্তীতে আবারও তারা সড়কে নামবে, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। এই ছিল তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনের সর্বশেষ।